বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আমরা জানি যে এক মাস হয়ে গেল তাকে ৩ মাসের জন্য দল থেকে নিষিদ্ধ করা হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ৩ মাসের মেয়াদ পূর্ণ হতে যখন এখনও ২ মাস বাকি, ঠিক সেই সময়ে আমরা দেখছি যে তার এলাকা কিশোরগঞ্জে বিএনপির সম্মেলন হচ্ছে এবং সেই সম্মেলনে ফজলুর রহমান অংশগ্রহণ করতে পারবেন না সেরকম সম্ভাবনা তৈরি হয়েছে। সেরকম সম্ভাবনা যখন তৈরি হয়েছে তখন ফজলুর রহমান কি বলছেন এবং ফজলুর রহমান সামগ্রিক প্রসঙ্গকে কেন্দ্র করে নতুন দল তৈরি করার যে থিওরিটা সামনে নিয়ে এসেছেন, সেই ক্ষেত্রে তিনি সফল হবেন বলে আত্মবিশ্বাসী এবং বাংলাদেশের মানুষ তার পক্ষে থাকবে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে সেরকম মানুষ একটা নতুন দল চায়, যে দলের দিকে ঝাঁপিয়ে পড়তে চায় তারা। সেই ক্ষেত্রে ফজলুর রহমান সেই দলটা গঠন করবেন কিনা, সেই বাস্তবতা আছে কিনা, কিংবা ফজলুর রহমানের মতো বীর মুক্তিযোদ্ধা এত বড় একজন নেতা শুধুমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে মানে উচ্চ কণ্ঠ হওয়ার কারণে, রাজাকারদের বিরুদ্ধে কথা বলার কারণেই বিএনপি তাকে ৩ মাসের জন্য বহিষ্কার করে একটা বড় ধরনের ভুল রাজনীতি করেছে বিএনপি। এই আলোচনাও যখন চতুর্দিকে হচ্ছে তখন বাস্তবতা বোঝার চেষ্টা করব যে বিএনপির রাজনীতি সত্যিই ভুল সিদ্ধান্ত নিল, নাকি ফজলুর রহমান নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছেন, নাকি বিএনপি তার সাজা মওকুফ করে দিচ্ছে। ফজলুর রহমান এখন বিএনপির রাজনীতিতে বেশ আলোচিত একটা চরিত্র। শুধু বিএনপির রাজনীতিতে না, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচনার একজন মানুষ হয়ে উঠেছেন। সেটা নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক দলের সম্ভাবনা কতটুকু। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির সাবেক নেতা, এখন সাবেক নেতাই বলতে হবে যতক্ষণ পর্যন্ত তার সাজা মওকুফ না হচ্ছে, ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন তিনি। সেই ফজলুর রহমানকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এবং কারণটা আমরা জানি, ঠুনকো কারণ, যে কারণে বিএনপির তাকে বহিষ্কার করা উচিত হয়নি বলেই বেশিরভাগ বিশ্লেষকরা বলছেন। মুক্তিযুদ্ধের পক্ষে উচ্চকণ্ঠ হওয়া, মুক্তিযুদ্ধের পক্ষে কোনো ধরনের ছাড় না দেয়া, ৭২-এর সংবিধানের প্রশ্নে ছাড় না দেয়া, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কথা বলে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে রাজাকার বলা, এই ব্যাপারগুলো নিয়েই মূলত সংকট তৈরি হয় এবং সেই সংকটের মুহূর্তে বিএনপি তাকে বহিষ্কার করে ৩ মাসের জন্য। ১ মাস হয়েছে, আরও ২ মাস বাকি। দৈনিক যুগান্তরের শিরোনামটা আমরা একটু দেখে নিই, তারপরে আলোচনা করতে সুবিধা হবে। যুগান্তর বলছে, ফজলুর রহমান কি নতুন দল গঠন করছেন? সেই সম্ভাবনা তৈরি হয়েছে আদতে। সেখানে বিস্তারিত খবরে বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে। তার মতে এই দল যদি নির্বাচনে অংশ নেয় তবে সেটি ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের মতো শক্ত অবস্থান তৈরি করতে পারবে। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ফজলুর রহমান বলেছেন, প্রতিটি জায়গা থেকে একজন করে দাঁড়াবে, ৩০০ জন ক্যান্ডিডেট হবে, আমি বলে দিলাম। তিনি বলেন, আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি, কিশোরগঞ্জে সম্মেলনে যেতে দেবে না। উল্লেখ্য, কিশোরগঞ্জে কালকেই সম্মেলন বিএনপির এবং সম্মেলনের যে দাওয়াতপত্র, সেই দাওয়াতের লিস্টে ফজলুর রহমানের নাম নেই, এমন খবরও গণমাধ্যমে এসেছে, গণমাধ্যম নিশ্চিত করেছে। ঠিক সেই সময় বিএনপির এই নেতা বিএনপির প্রতি আর্জি জানিয়েছেন যে তার সাজা তুলে নেওয়া হোক, তাকে সম্মেলনে অংশগ্রহণ করতে দেওয়া হোক। তার বয়স এখন ৭৮ বছর, এই নির্বাচনে অংশগ্রহণ করাটাই তার জীবনের শেষ নির্বাচন হবে। বিএনপি যদি সেটা না করে, তারা যদি মনে করে যে ৩ মাসই সাজা রাখবে, একদিন হলেও তো তারা যদি আমি যদি সাজাটা নিতে চাই, মানসিকভাবে নিতে চাই, তাহলে তো আমার সাজা হয়ে গেছে। সুতরাং বিএনপি সাজা তুলে নিতেই পারে। আমি এখনও মনে করি আমি বিএনপির মানুষ, কিন্তু তার কথাবার্তায় যেটা মনে হয়েছে
সেটা হচ্ছে যে বিএনপি যদি এই সম্মেলনে, আগামীকালকের সম্মেলনে তাকে অংশগ্রহণ করতে না দেয়, তার আগে আজকের মধ্যে যদি তার সাজা তুলে না নেয়, তাহলে ফজলুর রহমান নতুন রাজনৈতিক দল গঠনের দিকে চলে যেতে পারেন। যদিও বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন করে কতটা কে কী করতে পেরেছে সেগুলো আমরা দেখেছি। বিএনপি থেকে ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী তিনি নতুন দল করেছেন, সেই দল দাঁড়াতে পারেনি। অলি আহমেদ তিনি নতুন দল করেছেন, সেই দল দাঁড়াতে পারেনি। ব্যারিস্টার নাজমুল হুদা তিনি নতুন দল করেছেন, সেই দল দাঁড়াতে পারেনি। অর্থাৎ মানে বড় দল থেকে, আওয়ামী লীগ থেকেও দেখা গেছে ডক্টর কামাল হোসেন বেরিয়ে গণফোরাম করেছেন, গণফোরাম দাঁড়াতে পারেনি। কাদের সিদ্দিকী তিনি বেরিয়ে নতুন দল করেছেন, কৃষক শ্রমিক জনতা লীগ, সেই দল কিছু করতে পারেনি। অর্থাৎ বড় দল থেকে বড় নেতারা, বাঘা বাঘা নেতারা বেরিয়েও নতুন দল করার ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবং সেই ইতিহাস থেকে বলা যায় যে এই দুটি বড় দল থেকে বেরিয়ে নতুন দল করে বাংলাদেশে আদতে কিছু করা যাবে না। কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে শুধুমাত্র এই মার্কা বোঝে, তারা বোঝে ধানের শীষ আর হচ্ছে নৌকা। এই দুটো মার্কার বাইরে কোনো বড় নেতা বা কোনো আলাদা প্ল্যাটফর্ম করলে সেটাকে তারা মেনে নিতে চায় না। যদি তাই হতো, তাই মেনে নিতেন বাংলাদেশের জনগণ, তাহলে ডক্টর কামাল হোসেন নির্বাচন করে ভরাডুবি মুখে পড়তেন না। আমরা এরকম দৃশ্য তো দেখে আসছি। সুতরাং ফজলুর রহমানের রাজনৈতিক দল গঠন করে কতটা সফলতা আসবে সেই ব্যাপারে সংশয় তো রয়েছে। যদিও তিনি পাকিস্তানের ইমরান খানের তেহরিকে ইনসাফ দলের কথা বলেছেন যে এইরকম একটা অবস্থানে যেতে পারে যদি তিনি ডাক দেন যে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষগুলো আসুন। কারণ মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদের নানাভাবে বাংলাদেশে এখন গ্লানির মুখে পড়তে হচ্ছে, নানা রকমের বাধার মুখে পড়তে হচ্ছে, অপমান অপদস্থ নির্যাতনের মুখে পড়তে হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গলায় মালা দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধাদের মব অ্যাটাক করছে, এরকম অনেক কিছু দেখছি। সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যদি একত্রিত হয়, সেটাকে আবার ফজলুর রহমান যদি সেই অ্যাটেম্প নেন, সেটাকে আবার মানে এইভাবে আখ্যায়িত করা হবে কিনা যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা চেষ্টা ফজলুর রহমান করছেন মুক্তিযুদ্ধের নাম করে। কারণ একটা পরিবেশ তো তৈরি হয়েছেই যে মুক্তিযুদ্ধের নাম নিলেই আওয়ামী লীগ এই ব্যাপারটা আলোচনায় উঠে আসে। কেন যেন আমরা মনে করি যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একেবারে ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে এবং আমরা তাদেরকে ব্যক্তিগত সম্পত্তি করতে দিয়েছি। আওয়ামী লীগ যদি তাদের ব্যক্তিগত সম্পত্তি মুক্তিযুদ্ধকে বানাতে চাইও, তাহলেও তো আমাদের উচিত ছিল এরকম করা যে না, আওয়ামী লীগ শুধু মুক্তিযুদ্ধকে ওন করবে কেন, আমরা সবাই মুক্তিযুদ্ধকে ওন করব। তো আমরা সবাই যখন মুক্তিযুদ্ধকে ওন করতে ব্যর্থ হয়েছি, সেই সুযোগটা আওয়ামী লীগ প্রত্যাশিতভাবে হোক আর অপ্রত্যাশিতভাবে হোক, সেই সুযোগটা তারা নিয়েছে এবং মুক্তিযুদ্ধকে তাদের নিজেদের করে ফেলেছে। এই ক্ষেত্রে আওয়ামী লীগের যদি দায় থাকে, তাহলে আমাদের দায়টাও কিন্তু কোনো অংশে কম নয় যে আমরা মুক্তিযুদ্ধকে সেইভাবে বুকে জড়িয়ে ধরতে পারিনি কিংবা আগলে ধরতে পারিনি। নানা ইস্যুতে বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ বিরোধী নানা রকমের কথা হয়, মুক্তিযুদ্ধ বিরোধী নানা ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়, মুক্তিযুদ্ধে মাত্র 2000 লোক মারা গেছে এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা হয়, মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলার অধ্যত্ব দেখানো হয়, তখন মানে এমনও বুদ্ধিজীবী তো আমরা দেখি যে আওয়ামী বিরোধিতার নামে এরকম কথাও বলতে শোনা গেছে যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কেউ অংশগ্রহণ করেনি। মানে কোনটার বিরোধিতা করতে গিয়ে কোনটা সম্পর্কে কি কথা বলতে হয়, সেই হিতাহিত জ্ঞানটাও আমরা মাঝে মাঝে হারিয়ে ফেলি বলেই মানে এই সুযোগটা নিয়েই আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধ ব্যাপারটা মানে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা ভেবেই নিয়েছি যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ হয়ে গেছে, কিন্তু সেটা তো আমাদেরই হতে দেওয়া উচিত হয়নি। এভাবে মুক্তিযুদ্ধ বিরোধী নানা ধরনের ন্যারেটিভ যদি আমরা তৈরি করতে থাকি, তাহলে তো মুক্তিযুদ্ধ আমাদের থেকে দূরে চলে যাবে। সেই ক্ষেত্রেই বলছি যে ফজলুর রহমান যদি এই উদ্যোগ নেন, সেটাকে আবার আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ হিসেবে দেখা হবে কিনা, সেই প্রশ্নটাও কিন্তু থেকে যাবে। এখন দেখার বিষয় যে ফজলুর রহমান ব্যাপারে বিএনপি কি সিদ্ধান্ত নেয়। অনেকেই বলেন, বেশিরভাগ মানুষই আলোচনা করেন যে মুক্তিযুদ্ধ
মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খুবই উচ্চকণ্ঠ মুক্তিযুদ্ধের প্রসঙ্গে। তিনি এই যুগান্তরের রিপোর্টে অনেক কথা তুলে আনা হয়েছে। তিনি বলেছেন যে খালেদা জিয়া সম্পর্কে তিনি অন্তত 300টা বক্তব্য দিয়েছেন, তারেক রহমান সম্পর্কে আরও বেশি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যগুলো অন রেকর্ড রয়েছে, সেগুলো কি তারা জানেন না? সেগুলো জানলে তো আমার ব্যাপারে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা নয়। এই ধরনের আক্ষেপও তার মুখ থেকে শুনেছি। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে সকণ্ঠ উচ্চকণ্ঠ হওয়ার কারণে, রাজাকারদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই যদি ফজলুর রহমানকে রাজনৈতিক কৌশলে তাকে বহিষ্কার করতে বাধ্য হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে সেটা ভুল কৌশল ছিল। এই ভুল কৌশল সমাজে একটা ভুল মেসেজ যাবে। কারণ বিএনপিকে এটা প্রমাণ করতে হবে। একটা সময় গিয়েছে বিএনপিকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে নানা রকমের সমালোচনা হয়েছে। সেই সমালোচনাকে দূরে ঠেলে দিয়ে এখন বিএনপিকে প্রমাণ করার সময় এসেছে যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় শক্তি। মুক্তিযুদ্ধকে তারা একেবারে দলীয়ভাবে ওন করে এবং মুক্তিযুদ্ধের পক্ষে অংশগ্রহণ করা বিএনপির জন্য একটা গর্বের বিষয়, কারণ তাদের নেতা মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। সেই জায়গাটা বিএনপির যে সমালোচনা ছিল, বিশেষ করে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করা, সরকার গঠন করা, এই ব্যাপারগুলোকে নিয়ে যে সমালোচনাগুলো ছিল, সেই সমালোচনা থেকে বের হয়ে এসে এখন আমার মনে হয় যে একটা শক্ত অবস্থান নেওয়ার সময় এসেছে। সেই ক্ষেত্রে ফজলুর রহমানের মতো মানুষগুলো কিংবা বিএনপিতে এখনও জীবিত যে মুক্তিযোদ্ধারা রয়েছেন, বড় বড় নেতা বড় বড় জায়গায় রয়েছেন, তাদেরকে সঠিক মূল্যায়ন করার আমার মনে হয় যে সময় এসেছে। এবং এই মুহূর্তে তাদেরকে নিয়ে ভুল রাজনীতি করলে মানুষের কাছে, সমাজের কাছে একটা ভুল মেসেজ যাবে। এখন দেখার বিষয় যে ফজলুর রহমান কোন পথে হাঁটেন। দর্শক, আপনার কি মনে হয়, ফজলুর রহমান কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নতুন দল করে সফল হতে পারবেন, নাকি অন্য কোনো ঘটনা ঘটতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।